কোনো হাতির তাণ্ডব বাঁকুড়ার জয়পুরে। হাতির আক্রমণে মৃত একজন, আহত 5 জন। ঘুমপাড়ানি গুলি দিয়ে হাতিকে কাবু করল বন দফতর। ভোরের কুয়াশা তখনও কাটেনি পুরো। পাখির ডাকের সঙ্গে সঙ্গে হঠাৎই মিশে যায় চিৎকার, দৌড়ঝাঁপ আর আতঙ্কের শব্দ। জয়পুরের রাউতখণ্ড গ্রাম পঞ্চায়েত সংলগ্ন জামিদিগাড়ি বাজার বাগান এলাকায় আচমকাই ঢুকে পড়ে একটি দলছুট দাতাল হাতি। আর মুহূর্তের মধ্যে শান্ত গ্রাম রণক্ষেত্রের পরিস্থিতিতে পরিণত হয়। স্থানীয়দের বক্তব্য, ভোর হতেই হাতিটি গ্রামে প্রবেশ করে। এক বাড়িতে বসেছিলেন বাবা ও মেয়ে। আচমকা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে ক্ষিপ্ত দাতাল। সামনে পেয়ে একজনকেই সুরে আঘাত করে ছিটকে ফেলে দেয়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন তারা। এরপর মাঠের দিকে ছুটে যায় হাতিটি। কাজ করতে থাকা এক ব্যক্তিকে সুরে পেঁচিয়ে মাটিতে আছাড় মারে। এই দৃশ্য দেখে গ্রামবাসীরা চিৎকার করতে থাকেন। আতঙ্কে তারা এদিক সেদিক ছুটতে থাকে নিরাপদ আশ্রয়ের খোঁজে। আরেকজনকে তাড়া করে গুরুতর জখম করে দাতালটি। এই তাণ্ডবে মোট 6 জন আহত হন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বন দফতরের আধিকারিকরা। কাবু করতে পারলেন? সকাল থেকে তো বেপরোয়া হয়ে গেছে। হ্যাঁ, সকাল থেকে বেপরোয়া হয়ে গেছিল। পরে হাতিটা আমাদের বাঁকুড়া নর্থ ডিভিশন থেকে আমাদের টিম আসে। হ্যাঁ, তারা ওটাকে ট্রাঙ্কুলাইজ করার পর এখন আমরা গাড়িতে ওটাকে লোড করেছি। এরপর এটাকে সেফ রিলিজ করা হবে অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ দ্য সিনিয়র অফিসার। কতগুলো গুলি করা হয়েছে? অ্যাকচুয়ালি দুটো করা হয়েছে। হাতিটির এখন শারীরিক অবস্থা কেমন? শারীরিক অবস্থা ঠিক আছে, নর্মাল। ট্রাঙ্কুলাইজ কন্ডিশনে যে অবস্থা থাকে সেভাবে আছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এখনো কিছু ডিসিশন হয়নি। সিনিয়র অফিসাররা আমরা রাস্তায় যেতে যেখানে ওনারা বলবেন। ওকে কি দলে ফিরিয়ে দেওয়া হবে? হ্যাঁ, ন্যাচারাল কন্ডিশনে ফিরিয়ে দেওয়া হবে। আজকে যে সকাল থেকে যেভাবে হাতিটি বেপরোয়া হয়ে উঠেছে, তাতে কি আপনাদের পরিকল্পনায় করেছিলেন যে হাতিকে ট্যাঙ্কুলাইজ করতে হবে? কারণ এটা আপনার নন ফরেস্ট এরিয়ার মধ্যে আছে এবং হাতিটা যেহেতু একা হয়ে গেছিল, খুব ছোটাছুটি করছিল আর কি। তো তা যদি না করা হতো তাহলে আরো বেশি ক্ষয়ক্ষতি হতো, মানুষের জীবন যেত। সেই জন্য বাধ্য হয়ে আমরা সিনিয়র অফিসারের কাছে এটা আর্জি করি যে স্যার যদি পারমিশন দেন তাহলে এটা করা যেতে পারে। তো পরিষ্কার পুরোটা নজর করে সিনিয়র অফিসাররা এই ডিসিশনটা নিয়েছে। কজন আহত হয়েছে, কজনের মৃত্যু? 3 জন তো আহত হয়েছে, একজন মারা গেছে। আর বাড়ি কতগুলো ভেঙেছে? বাড়ি কতগুলো ভেঙেছে? বাড়িটা আমি এই মুহূর্তে মনে গরু মেরেছে। হাতিটির শারীরিক পরিস্থিতির দিকে আপনারা নজর রাখছেন। আপনার সঙ্গে ভেট থাকবেন, ভেটেরিনারি অফিসাররা থাকবেন সঙ্গে। আমরা যেখানে ছাড়া হবে ভেটেরিনারি অফিসার সহ তার স্বাস্থ্য পরীক্ষা করে আমরা সেটাকে জঙ্গলে ছাড়বো। আচ্ছা, হাতিরা কিভাবে ঢুকলো, কি মনে করছেন আমাদের? না, এটা ধরুন লোনার এলিফ্যান্টের কোনো মুভমেন্ট থাকে না, কোথায় কোন দিক থেকে কখন ঢুকে যায়। এটা বাঁকুড়া নর্থ এলাকায় ছিল। ওটা কোনো কারণে এটা দিকভ্রান্ত হয়ে ঢুকে পড়েছে। আর এত মানুষ, এত পাবলিক, এত মানুষের জন্য ও আরো বেশি ভয় পেয়ে গেছে আর কি। যার ফলে কোনো দিকে যাবারও স্পেস পায় না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।